চ্যাম্পিয়ন্স ট্রফির যেটা বললেন যে প্র্যাকটিসটা, আমার কাছে মনে হয় যে আমাদের বেশ কিছু প্লেয়াররা খেলছে এবং অনেকে ভালো খেলছে, অনেকে ভালো খেলতে পারছে না। বাট আমার কাছে মনে হয় যে আরও কিছু জায়গায় ভালো করতে হবে, কারণ কনফিডেন্টটা খুব ইম্পর্ট্যান্ট আপনি যেটা বললেন। আর এই টুর্নামেন্ট যদি ভালো করতে পারে, ভালো শেষ করতে পারে, ভালো একটা রান করতে পারে, তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফি যাওয়ার আগে একটা ভালো কনফিডেন্ট থাকবে প্রত্যেকটা প্লেয়ারের। প্লেয়ার অফ যেটা বললেন রেসে নেই, এটা আমি মানছি না। কারণ দেখেন যে আপনি যেটা বললেন, হ্যাঁ অবশ্যই আমরা যে ম্যাচগুলো হেরেছি অনেক ক্লোজে যে হেরেছি। আপনি দেখেন 7 রান, 8 রান, 9 রান, মানে আমরা ওই রকম ক্লোজে যে ম্যাচ হেরেছি। আর যেহেতু এখনও একটা অপরচুনিটি আছে, আমার কাছে মনে হয় যে কালকের ম্যাচটা খুবই ইম্পর্ট্যান্ট আমাদের জন্য। আমরা যদি কালকের ম্যাচটা জিততে পারি, আমাদের জন্য মনে হয় ইজি হয়ে যাবে প্লে অফে খেলাটা, পরের ম্যাচ ঢাকার সাথে। সো এখন আমাদের নকআউট খেলা হয়ে গিয়েছে। দেখেন হয়তো যারা টপ 4-এ খেলবে তাদের জন্য টপ 4টা নকআউট হবে, বাট আমাদের জন্য এখন থেকে স্টার্ট হয়েছে। সো আমাদের জন্য কালকের ম্যাচটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো আমরা ওইভাবে প্ল্যানিং করছি কীভাবে আমাদের কালকের ম্যাচটা জিততে পারি। আমার কাছে মনে হয় কি যে আমাদের লোকাল যে সাইডটা আছে সবাই ভালো খেলছে। আর আমাদের ফরেনাররা একটু আমাদেরকে সাপোর্টটা কম দিচ্ছে। লাইক দেখেন যে আমাদের যে ব্যাটসম্যানরা আছে, যেরকম দরকার, যখন যে ইনিংসটা দরকার সেরকম খেলতে পারছে না। আর পারলেও বেশি বড় খেলতে পারছে না। সো আমরা ওইখানে একটু ব্যাকফুটে পড়ে গিয়েছি। স্পেশালিস্ট আমরা লোকালরা খুবই ভালো খেলছে, বিশেষ করে আবু হায়দার রনি খুবই ভালো বোলিং করছে। আপনি দেখেন ও মনে হয় সেকেন্ড হাইয়েস্ট উইকেট টেকার। এবং মাহিদুল অঙ্কনও যেভাবে ব্যাটিং করছে, পিছনের দিকে খেলছে, টিমকে ভালো প্রতিদিনই একটা স্টার্ট দিচ্ছে, খুব অল্প বলে বেশি রান করছে। এবং নাইম শেখ উপর থেকে আফিফ, মানে ওভারঅল আমাদের লোকাল যারা আছে আমি মনে করি সবাই পারফর্ম করছে। বাট তারপরও এন্ড অফ দ্য ডে আমরা বড় করতে পারছি না। হয়তো 40-50 করে আউট হচ্ছে, ওটা যদি 70-80 রান করতে পারতো কেউ, তাহলে আমাদের জন্য ইজি হয়ে যেত। দেখেন আমি প্রথমে যেটা চিন্তা করেছিলাম, যেহেতু আমি বাংলাদেশ টিমে যদি খেলি আমাকে তো ওপেনিং করানোর সুযোগ নেই, যদি এস্টাবলিশডভাবে বলি। সেজন্য আমি চিন্তা করেছিলাম 4-এ ব্যাটিং করি বা 5-এ ব্যাটিং করি, তাহলে হয়তো ওইখানের কন্ডিশনটা বা ওইখানের পজিশনটা আমি অ্যাডাপ্ট করতে পারবো, এটা আমার জন্য ভালো হবে এবং আমি ওইখানে যে ইজিলি খেলতে পারবো। কারণ একটা পজিশনে যদি আমি 8-10টা ম্যাচ খেলি তাহলে ইজি হয়ে যাবে। বাট পরে ইস্যুটা ডিফারেন্ট হয়ে গেছে, কারণ আমরা এত ম্যাচ হেরেছিলাম ব্যাক টু ব্যাক। আর চিন্তা করেছিলাম যে উপর থেকে যেহেতু আমি ওপেনিং করতে পারি, আমাদের ম্যাচ জেতাটা অনেক ইম্পর্টেন্ট, স্টার্টটা খুবই ইম্পর্টেন্ট। সেহেতু আমার উপরে ব্যাটিং করাটা খুব ইম্পর্টেন্ট টিমের জন্য। আমি যদি বড় একটা রান করতে পারি, টিমও ভালো রেজাল্ট করবে। এন্ড অফ দ্য ডে আমাদের টিমটার ভালো একটা পজিশন হয়ে যাবে। তখন ওই চিন্তা ছেড়ে তখন টিমের চিন্তা করে টিমটা রেজাল্ট করানোর জন্য উপরে ব্যাটিং করতে হয়েছে। আপনি যেটা বললেন ওপেনিংয়ে ফেরার সুযোগ নাই কেন, আমি তো মানে ওপেনার ব্যাটসম্যান না, আর টিমের প্রয়োজনে খেলেছি এর আগে যখনই দেখেছেন। আর কন্টিনিউ করা হয়নি, একটা টপ অর্ডার ব্যাটসম্যান ওপেনার ব্যাটসম্যানকে কন্টিনিউ করতে হয়। সো আমার ক্ষেত্রে ওইটা হয়নি। টিমের প্রয়োজনে বা টিমের খারাপ সিচুয়েশনে আমি হয়তো পাশে দাঁড়িয়েছি, আমাকে খেলিয়েছে। আর আমি নিজেকে ওপেনার হিসাবে এস্টাবলিশ করতে চাই না, টু বি অনেস্ট। আমি সবসময় চাই যে মিডল অর্ডার ব্যাটিং করতে, এবং আমার দ্বারা যেন আমার নিজেরও পারফর্ম করতে পারি, টিমেরও রেজাল্ট আসে। সো ওইভাবেই চিন্তা করেছিল, বাট ওই সিচুয়েশনটা টিমের প্রয়োজনে হয়েছিল, যেটা এখন বিপিএলে হয়তো করছি। দেখেন আপনি যেটা বললেন যে এর আগে বিপিএলে করেছি, হ্যাঁ আমি 2বার বিপিএলে ক্যাপ্টেন্সি করেছি। একবার রাজশাহী কিংসে করেছিলাম, আর একবার চিটাগংয়ে করেছিলাম। আর এটা নিয়ে আমার জন্য 3rd টাইম ক্যাপ্টেন্সি করছি। আর ক্যাপ্টেনটা এটা একটা, আপনার জিনিসটা দেখেন যে আপনি যদি হুট করে ক্যাপ্টেন্সি করেন আবার ক্যাপ্টেন্সি না করেন, এটা ডিফিকাল্ট প্রত্যেকটা প্লেয়ারের জন্য, এবং ক্যাপ্টেনের জন্য অনেক ডিফিকাল্ট। তার মাইন্ড সেট আপ অন্যরকম হয়। বাট আমার কাছে মনে হয় আমি না, যেই ক্যাপ্টেন হোক না কেন, তাকে যদি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত দেওয়া হয় বা তাকে যদি লং টাইমে চিন্তা করা হয়, তাহলে সে নিজেকে ওইভাবে মেন্টালি রেডি করতে পারে। আপনি দেখেন যে ওয়েস্ট ইন্ডিজ সিরিজটা আমি করেছি, একটা সিরিজ করেছি। আমি হয়তো প্রথম বাংলাদেশ টিমে ওই সময় ক্যাপ্টেন্সি করেছি। আমার জন্য অতটা ইজি ছিল না, কারণ প্রত্যেকটা প্লেয়ারই ইনজুরি ছিল। এবং আমাদের যে ক্যাপ্টেন ছিল শান্ত, ও ছিল না, ও ইনজুরি না থাকার কারণে আমি করতে হয়েছে। সেটা আমার জন্য অনেক বড় চ্যালেঞ্জ ছিল। তারপরেও অনেকটা মানিয়ে নিয়েছি। বাট আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা প্লেয়ার সাপোর্ট করাটা ইম্পর্টেন্ট।
এবং পারফর্ম করাটা ইম্পর্ট্যান্ট। একটা ক্যাপ্টেন তখনই ভালো রেজাল্ট করে যখন প্রত্যেকটা প্লেয়ার তাকে সাপোর্ট করে এবং প্রত্যেকটা প্লেয়ার তার জায়গা থেকে পারফর্ম করে। দেখেন, আমরা তো এরকম সিচুয়েশনের ভিতরে কখনো পড়িনি, আর এটা প্রত্যেকটা মানুষের জন্য এরকম কিন্তু ফার্স্ট টাইম, আপনাদের জন্য কিন্তু ফার্স্ট টাইম এরকম সিচুয়েশন। সো আপনারা যে পজিশনে আছেন আমরাও সেই একই পজিশনে আছি, প্রত্যেকটা মানুষই কিন্তু একটা এনভায়রনমেন্টের ভিতর দিয়ে যাচ্ছে। বাট আমার কাছে মনে হয় প্রত্যেকটা মানুষেরই সাপোর্ট করা উচিত, কারণ দেখেন যে আপনি যেটা বললেন যে গেট ভেঙে টিকিট পাচ্ছে না, খেলা দেখছে, বা দেখেন একটা নতুন যদি কোনো কিছু একটা এনভায়রনমেন্ট আসে সেটা কিন্তু একটু ডিফিকাল্ট হয়। এবারে একটু ডিফারেন্ট হচ্ছে, বাট আমার কাছে মনে হয় প্রত্যেকটা মানুষ পাশে থাকাটা ইম্পর্টেন্ট। আর যেহেতু যে প্রবলেমগুলো হচ্ছে, আশা করি আমাদের যারা ক্রিকেট বোর্ডে আছে, যারা দায়িত্বে আছে, তারা এটা সুন্দরভাবে হ্যান্ডেল করবে, কারণ আলটিমেটলি দিন শেষে কিন্তু আমাদেরই সবার বদনাম হবে। সো আমরা যদি এই জিনিসগুলো যদি ঠিকঠাক মতন মেনটেন না করি, ঠিকঠাক মতন যদি আমরা ইউটিলাইজ না করতে পারি, তাহলে দিন শেষে আমাদের ক্রিকেটের জন্য বদনাম হবে এবং আমাদের সবার বদনাম হবে। সো আমাদের প্রত্যেকেরই দায়িত্ব এটা, যেন আমাদের বাংলাদেশের ক্রিকেটের যেন কোনো রকম বদনাম না হয়। আমরা যেন খুব সুন্দরভাবে, যেভাবে আমরা বাংলাদেশ ইন্টারন্যাশনাল পর্যায়ে সবাই ক্রিকেট খেলছি, ওয়ার্ল্ডে আমরা ভালো করলে সবাই আমাদেরকে বাহবা দেয়, সেই জিনিসটা আমাদের প্রত্যেকটা মানুষের দায়িত্ব বজায় রাখা। দেখেন যে আপনি যেটা বললেন, এটা সম্পূর্ণটা টিম কম্বিনেশন বা টিমের যারা আছে তারাই ভালো বলতে পারবে। আর এন্ড অফ দ্য ডে যেহেতু ও ম্যাচ খেলছে না, অবশ্যই এটা একটা কনফিডেন্টের ব্যাপার, মোরাল ডাউন হবে একটা প্লেয়ারের। বাট ও এটা কিভাবে নিজেকে মেন্টালিটি সেট করছে, এটা সম্পূর্ণ ওকে আরও মেন্টালিটি কিভাবে গ্রো আপ করতে হবে বা করতে হবে, এটা ও হয়তো ডিসিশন নেবে। বাট হ্যাঁ, ওর সাথে কথা হয়েছে, বাট ও যেটা চেষ্টা করছে যে হ্যাঁ, ও একটু পারফর্ম করতে পারছে না, প্রথম দিকে হয়তো সুযোগ পেয়েছিল, আমরা দেখেছিলাম, বাট ও যে টাইপের প্লেয়ার সেই রকম পারফর্ম করতে পারেনি। বাট আমি আশা করি অবশ্যই যে এখনও বিপিএলে অনেক ম্যাচ আছে, যখন খেলবে অবশ্যই পারফর্ম করবে। আর চ্যাম্পিয়ন্স ট্রফির আগে যদি একটা দুইটা রান করতে পারে, তাহলে ওরও কনফিডেন্ট লেভেলটা ভালো থাকবে। না, অবশ্যই এটা খারাপ লাগছে। আর দিন শেষে তো আমরা প্লেয়াররা ক্রিকেট খেলি অবভিয়াসলি টাকার জন্য, এবং আমরা দেখেন যে দিন শেষে যদি পারিশ্রমিক না পায়, এটা প্রত্যেকটা প্লেয়ারের জন্যই খারাপ। আর যেহেতু সবাই একটা দিক থেকে আশা করবে অবশ্যই, যেহেতু ক্রিকেট বোর্ড আমাদের গার্জিয়ান, ক্রিকেট বোর্ড অবশ্যই এইটার ব্যাপারে কথা বলবে এবং তারা আমাদের প্রত্যেকটা মানুষের হয়তো রেসপন্সিবিলিটি নিয়ে কথা বলবে সবার সাথে, যারা ফ্র্যাঞ্চাইজি ওনার আছে, এবং সেই ক্ষেত্রে যদি প্রবলেম হয় সবাই হয়তো ক্রিকেট বোর্ড একটা ভালো একটা সলিউশন দিবে আমার কাছে মনে হয়। দেখেন, একটা জিনিস দেখেন, এবছর সিচুয়েশনটা একটু ডিফারেন্টভাবে হয়েছে। দেখেন যে এর আগে কিন্তু এরকম কখনোই হয়নি, আমার কাছে মনে হয় এই প্রথমেই মনে হয় এরকম সিচুয়েশনগুলো ঘটেছে। বাট সবাই একটু মানে ভিতরে আছে, আপনি মানে সবাই যদি একটু চিন্তা করে যে না, এখন আমাদের দেশ সেটেল নেই, এর জন্য মনে হয় হয়তো এই প্রবলেমগুলো হচ্ছে। বাট আমার কাছে মনে হয় যে আপনি যেটা বললেন যে এখানে আমাদের যারা দায়িত্বে আছে, যারা টুর্নামেন্টটা চালাচ্ছে, বিপিএল গভর্নিং কাউন্সিল, তারা এটা নিয়ে কাজ করবে এবং তারা আশা করি যে তারা সুন্দর একটা ভালো একটা সমাধান দেবে এবং তারা অবশ্যই প্লেয়ারদের সাথে থাকবে সবসময়, আমার কাছে মনে হয়। এটা তো অবশ্যই খারাপ লাগার বিষয়। ভাই, আমাদের তো দুইটাই জিততে হবে, কারণ একটা ম্যাচ জিতলে তো আমরা উঠতে পারবো না, একটা হারলে। সো আমাদের এখন অপশন নেই, আমাদের দুইটাই জিততে হবে। আমরা তো চাচ্ছিলাম যে তারা দুইটা হারুক, আমরা তো চাচ্ছিলাম যে তারা দুইটা ম্যাচ হারুক, আমরা যেন উঠে যাই।